আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই নিম্নচাপের ফলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ সারা দেশে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। অতি বৃষ্টির ফলে দেশের ৭ জেলায় বন্যার পূর্বাভাস জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আজ ভোররাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত দুই বাংলার প্রত্যেকটি জেলায় মাঝারি থেকে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ সহ বজ্র এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী ৩রা অক্টোবর শুক্রবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ ভোররাত থেকে আগামীকাল ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারী, চররাজিপুর, এদিক থেকে পাঁচবিবি, বালুরঘাট সহ রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ ভোররাত থেকে আগামীকাল ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ভাগমারা, ইটনা, এদিক থেকে রয়েছে ত্রিশাল, ভালুকা, বনস্টিল, তারপর হচ্ছে জলছত্র, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, জামালপুর, বাহাদুরবাদ সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বাকি অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ ভোররাত্র থেকে আগামীকাল ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, জগন্নাথপুর, সিলেট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, তারপর হচ্ছে কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নাসিমনগর সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ ভোররাত্র থেকে আগামীকাল ভোররাত্রের মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, এদিক থেকে লোহাগাড়া, মাদারীপুর, মুন্সিগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, তারপর হচ্ছে হোমনা, এদিক থেকে ঢাকা, দোহার, ধামরাই, এদিক থেকে রয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, আড়াইহাজার সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও আপনার ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ ভোররাত্র থেকে আগামীকাল শুক্রবার দিন ভোররাত্র পর্যন্ত। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী, পুঠিয়া, এদিক থেকে নবাবগঞ্জ, গোমাস্তাপুর, পরশা, পত্নীতলা, বালুরঘাট, পাঁচবিবি, আক্কেলপুর, আলমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, ভাঙ্গুরা, বেড়ামারা, পাবনা, এদিক থেকে মেহেরপুর, আলমডাঙ্গা সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে আজ ভোররাত্র থেকে আগামীকাল ভোররাত্রের মধ্যে খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, গোবিন্দনাথপুর, এদিক থেকে যশোর, মাগুরা, কোচ্ছেদপুর, দামোহদা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ ভোররাত্র থেকে আগামীকাল শুক্রবার ভোররাত্রের মধ্যে
তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে হাতিয়া, মনপুরা, বাউফল, দাসমিনা, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, পাথরহাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, পিরোজপুর, ঝালকাঠি, এদিক থেকে ঘোর নদী, টুঙ্গিপাড়া সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে নোয়াখালী, চৌমোহনী, এদিক থেকে মতিরহাট, রায়পুর, জাকসিন, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এদিক থেকে কোম্পানিগঞ্জ সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ ভোররাত্র থেকে আগামীকাল শুক্রবার দিন ভোররাত্র পর্যন্ত। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হাটহাজারী, ফটিকাছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক সহ এসব অঞ্চলের দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া ভিউয়ার্স, ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া ভিউয়ার্স, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই 3 বিভাগের প্রত্যেকটি অঞ্চলে সর্বনিম্ন 100 মিলিমিটার থেকে প্রায় 150 মিলিমিটার থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 20 মিলিমিটার থেকে সর্বোচ্চ 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি নিম্নচাপটি কোথায় রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাব দুই বাংলাতে কখন থেকে পুরোপুরি পড়তে শুরু করবে তা জানিয়ে দিব। এই মুহূর্তে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এরই প্রভাবে এই মুহূর্তে ভারতের এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জেলা জুড়ে উপকূলবর্তী অঞ্চল সহ পুরো বাংলাতেই দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যাচ্ছে এবং এই বৃষ্টিপাত আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা সহ আপনার দেখতে পাচ্ছেন ভারতের বেশ কিছু জেলার উপরে অবস্থান করবে।